এই 2019 সালে 23শে ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ অতিক্রম করে ৭৬তম জন্মদিন। আর কলকাতার উঠলেই প্রথমেই ভেসে ওঠে আমাদের প্রিয় হাওড়া ব্রিজ। হুগলি নদীর ওপরে অবস্থিত প্রকাণ্ড এই সেতুটি কলকাতা ও তার সংলগ্ন শহরগুলোকে একসঙ্গে যোগ করে। আর এই ব্রিজটি হলো পৃথিবীর 7টি আশ্চর্য জিনিসের মধ্যে এক। 1936 সালে শুরু হয় এই ব্রিজটি নির্মাণের কাজ। প্রায় 7 বছর অক্লান্ত পরিশ্রমের পর 1943 সালে 23শে ফেব্রুয়ারি হাওড়া ব্রিজের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। এই ব্রিজটি প্রথম যে যানটি চালানো হয় সেটি ছিল একটি সলিটারি ট্রাম। এই ব্রিজটি নির্মাণের সময় এটি ছিল পৃথিবীর তৃতীয় বৃহত্তম ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি সব থেকে আশ্চর্যজনক ব্যাপারটি হলো ব্রিজটি তৈরি করার সময় একটিও নাট বল্টু ব্যবহার করা হয়নি। ব্রিজটি নির্মাণ করতে লেগেছিল 26,500 টন ইস্পাত। টাটা স্টিল উৎপন্ন ইস্পাত দিয়ে তৈরি হয় এই ব্রিজ। হাওড়া ব্রিজের লম্বায় 705 মিটার ও চওড়াই 21.6 মিটার। সাধারণ মানুষের চলাফেরার জন্য এই ব্রিজে দুই দিকে বড় বড় ফুটপাত হয়েছে। এই ব্রিজে প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি যান পারাপার করে। আপনি জেনে অবাক হবেন, প্রতিদিন 5 লক্ষেরও বেশি লোক হেঁটে এই সেতু পারাপার করে। আর এই ঐতিহাসিক ব্রিজটি রং করতে গড়ে খরচ হয় 65 লক্ষ টাকা। আপনি জেনে অবাক হবেন, 26,500 লিটার রং প্রয়োজন হয়। 1965 সালে ব্রিজটির আর একটি নামকরণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান জানিয়ে নাম দেওয়া হয় রবীন্দ্রনাথ সেতু। কিন্তু আজও এই ব্রিজটি হাওড়া ব্রিজ নামে সব থেকে বেশি পরিচিতি। বহু চলচ্চিত্রে এই হাওড়া ব্রিজকে দেখানো হয়েছে। বন্ধুরা, একটি দুঃখের খবর, বৈজ্ঞানিকরা বলেছেন বর্তমানে এই সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি বিশেষ কারণে। তাই শুনলে আপনি সত্যই চমকে উঠবেন। তারা বলেছেন প্রতিদিন প্রায় অনেক মানুষ এই সেতু পারাপার করেন, আর তাদের ফেলা পান ও গুটখার পিক এই সেতুর প্রধান উপকরণ ইস্পাতকে ক্ষয় করছে ধীরে ধীরে, যা হয়তো ভবিষ্যতে একদিন এই সেতু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। হাওড়া ব্রিজের বাঙালির গর্ব। আসুন আমরা সবাই মিলে এই গৌরবকে রক্ষা করি। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য মানুষদের সচেতন করেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করো। আর চ্যানেলটিকে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।